কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, অর্থাৎ চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয়। আর যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোন। জগতে অনেক লোক দীক্ষা নিয়েছে, তার গলায় কারো মালা নেই, তিলক নেই, হরিনাম নেই, মানা হচ্ছে। তাই বলছে যে দীক্ষা নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই। পশুর মতো কাটলো জীবন, এই ব্যবসার দাম নেই। পশুর মতো কেন? পশুও জন্মায়, মানুষও জন্মায় নাকি? পশু খায় দেয় বড় হয়, মানুষও খায় দেয় বড় হয়। পশুর যৌবনকালে স্ত্রী পুরুষ মেলামেশা করে, মানুষও তাই করে। পশুর বাল বাচ্চা হয়, মানুষেরও বাল বাচ্চা হয়। পশু খায় দেয় ঘুমোয়, মানুষও খায় দেয় ঘুমোয়। পশু বুড়ো হয়, মানুষও বুড়ো হয়। পশু মরে যায়, মানুষও মরে যায়, তাই না বলো? তাহলে এটা পশুর মতো জীবন হলো। তুমি যদি এই পরিস্থিতি থেকে উঠে আসতে না পারো, ভগবানের কাছে যদি যাওয়ার চেষ্টা না করতে পারো, তোমার মতো মানুষ হবে ছাগল, গরু, কুকুর, ভেড়া, একই জিনিস। তাই বলছে যে দীক্ষা নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো নাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই। পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, আর এমন ধর্ম কলিযুগে করছে যাতে হিরো। কপাল পোড়া মানুষগুলো তাদের পিছে করে, দুর্লভ জীবন হাতে পেয়েও অকালেতে মরে। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে। দীক্ষার অর্থ হচ্ছে নিজের বাড়ি, নিজের ঘরে যাওয়ার জন্য। মেয়েগুলো বিয়ে দেওয়ার অর্থ কি? কিন্তু শ্বশুর বাড়ি চলে যা, মেয়ে হয়েছিস, আমার বাড়ি থাকার জায়গা নয়, বলে না মা বাবারা? মেয়ে হয়ে জন্মেছিস, আমার বাড়িতে জায়গা তো হবে, তো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সেটা উপযুক্ত একটা ছেলে বিবাহ দিয়ে তার ঘরে যেতে, এই তো বিচার সমাজের, এইটাই তো চলে। দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এইসব নকল বিষয় ছাড়তে হবে, আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর শিক্ষা দীক্ষায় জীবন কর সার, শ্রী রূপানুগ সম্প্রদায় কর অঙ্গীকার। আমাদের আসল স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস, এটা আমরা ভুলে গেছি। ভোগে মর্ত হয়ে এই জিনিসটা ভুলেই গেছি। তাই বাধ্য হয়ে সেটি পুনরায় স্মরণ করার জন্য মহাপ্রভু এসেছেন, ভগবানের অবতারাবলী এসেছেন, ভগবানের পার্শ্বদগণ এসেছেন, এসে সারা জগৎকে শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন এখানে তোমার বাড়িঘর নয়। তোমার বাড়িঘর যদি হতো, এখান থেকে তোমাকে আর মরতে হতো না। বাড়িঘর হচ্ছে সেইখানে তোমাকে। সেইটা সদ্গুরুর চরণাশ্রয় করলে তারাই বলে দেয়, সদ্গুরুগণই বলে দেবেন তোমার বাড়ি ওইখানে, আর ওইখানে যেতে গেলে এইভাবে যেতে হবে, এসব তোমার বাড়ি ঘর না। এটা বুঝতে পারবে। সেই জন্য সদ্গুরু চরণাশ্রয়। গুরু জগতে হাজার হাজার পাওয়া যাবে, কেউ গুরু হবে না। এই কথাটা পার্বতী দেবী শিবকে জিজ্ঞাসা করেছিল, প্রভু জগতে এত গুরু, এরা কি সব ঠিক আছে? গুরুকে এত গুরু কি হয়? শিব পার্বতী দেবীকে বোঝাচ্ছেন, দেখো দেবী, সবাই গুরু নয়। কেন? গুরব বহব সন্তি শিষ্য বিদ্যাপহার। হাজার হাজার গুরু দেখা যায় শিষ্যের বিদ্যা অপহরণ করার তালে থাকে, টাকা কি করে বোমায়। ধনী লোক আছে, শিষ্য করতে পারলে অনেক,
এই যদি শিষ্য করা যায় ভালো মোটা ইনকাম হবে। আর বছরান্ত একবার করে আসবে, দে দক্ষিণা দে, এই বলছে গুরব বহব সন্তি শিষ্য বিদ্যাপহার, কিন্তু দুর্লভ সদ্গুরু দেবী শিষ্য সন্তাপহার। সন্তাপ মানে ত্রিতাপ জ্বালায় জ্বলছে সমস্ত জগৎ সংসার, ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালা আবার কি? আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। যেমন এক্ষুনি বলছিল বাবারে এবার গরম পড়েছে, গরমটা কে দিচ্ছে? দেবদেবীরা দিচ্ছে, পবন দেব বাতাস কমিয়ে দিচ্ছে, অগ্নিদেব গরম বাড়িয়ে দিচ্ছে। কেন দিচ্ছে তারা? তোমাদের বাবারে খুশি নয়। তোমার বাড়ির ভাড়াটিয়া তোমার বাড়িতে ভাড়া দিয়ে রেখেছে, তোমার বাড়িতে ভাড়া দিয়েছে, ভাড়াটিয়া যদি পয়সা হিসাব মতো না দেয়, তোমার লেনা দেনা তোমার সঙ্গে যদি না করে ঠিকঠাক, তুমি কি ব্যবহার করবে তার সঙ্গে? কষ্ট দেবে, ঝামেলা করবে, বেরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তেমনি দেবদেবীরা সব একটা একটা কাজের অধিকারী, এগুলো আধিকারিক দেবতা বলা। কেউ জলের দেবতা, কেউ বাতাসের দেবতা, কেউ আগুনের দেবতা, কেউ বিদ্যার দেবতা। সরস্বতী, লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা, ভবানী, মনসা, শীতলা, কত সব দেবদেবী, কত সুন্দর। একটা ডিপার্টমেন্টের একজন মন্ত্রী, এরা কোনো ভালো রিপোর্ট ভগবানের কাছে দিতে পারছে না। প্রভু এরা ভালো হরিনাম করছে, এদেরকে আর কষ্ট না দেওয়াই ঠিক আছে। দাও ইন্দ্রদেব, ওদের একটু জলটা দিয়ে দাও, অগ্নিদেব গরমটা কমিয়ে দাও, পবনদেব ভালো করে বাতাস বইয়ে দাও, ওদের সন্তুষ্ট সুখী থাকে। বসন্তকালের মতো হাওয়া দাও ওদের। এরা হরিনাম করছে, এরা এখন আমাকে চিনেছে বা আমার সেবা করছে। ভগবানের নাম করলে ভগবান সন্তুষ্ট হয়। ভগবান হেডকোয়ার্টারে বসে আছে, চিনে তো লিখে দিলেন, দাও জল দাও, গরম কমাও, বাতাস দাও, আয় ইনকাম ভালো দাও, সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করো। দেবদেবীরা সব হেডকোয়ার্টারের আদেশ, কিন্তু তারাও হেডকোয়ার্টারে ভালো আদেশ, ভালো খবর তারা দিতে পারছে না। ভালো খবরটা কি? জীব নিত্য কৃষ্ণ দাস, এইটা তারা কেউ স্বীকার করে। তারা মায়ার দাসত্ব করছে। আমি মালিক, আমি কর্তা, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমি খেটে খুটে করেছি, বাজারে যাবো, যেটা ভালো মন্দ এটা আমি কিনে এনে খাবো, আমার টাকা আছে। কিন্তু ভগবান প্রভু তোমাকে এরা চেনে না, তোমার নাম গুণগান কীর্তন করে না, তোমাকে দিয়ে খায় না। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের, আর ভগবানকে না দিয়ে যারা খায় তারা হলো চোর, চোরি প্রবৃত্তি। এই চোর প্রবৃত্তির জন্য এরা কোনো দিন সুখী হতে পারে। চুরি করলে তার শাস্তি পেতে, এলাকায় তুমি চুরি করে বেড়াও দেখি, কোনো না কোনো ধরা পড়ে যাবে, পুলিশের ডান্ডা খাবে, জেল খাটবে, হবে কিনা ঝামেলা বলো? তাতে ভগবানের নিয়ম যে মানবে না তার সুখ হবে না। তেমনি আমরা যে যা করছি ভগবানের জন্য করতে হবে। তুমি ভগবানের দাস, তোর এই বাড়ির লোক ডাক্তারি করছে, যাই ইনকাম হয় ভগবানের সেবার জন্য, গুরু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য। যা বাজার থেকে কিনে আনে ঠাকুরের জন্য, বাড়িতে গুরুদেব আছেন, বৈষ্ণব আছেন, দিকে ঠাকুরের ভোগ দিতে হবে, ভগবানের ভক্তদের সেবা করতে হবে, সেই মতো কিনে আনে। তারপরে কি একাদশী আছে, একাদশীতে যা যা সেবা করা উচিত সেটাই সেবা করতে হবে, অন্য কিছু করলে হবে। বাড়িতে নামযজ্ঞ হবে, 100 মতো সাধু সন্ন্যাসী আসবে, তাদের জন্য এই ব্যবস্থা করতে হবে। তা আয় করছে টাকাটা সেই তাদের উদ্দেশ্য করছে, আয় করে নিজে মাছ মাংস কিনে খাবো, ফুর্তি করবো, মদ খাবো,
ভগবান এটা চাইছেন না। তোমাদের বাড়িতে একটা চাকর আছে, সে ভালো মন্দ কিনে এনে রান্না করে খাচ্ছে তোমার টাকায়, কিন্তু তোমাকে দেয় না। তোমার আলু সেদ্ধ ভাত দিলে বাবা খেয়ে বাড়ি বেরিয়ে যাও, চলে যাও, বেরিয়ে কাজ করে দিয়ে। আর ভালো মন্দ জিনিস 8-10 পদের জিনিস নিজে রান্না করে খেতে না। তাহলে বলো দেখি বাড়িওয়ালা তাকে রাখবে? তোমার তো সব বাড়িওয়ালা, রাখবে তুমি? ভগবানও তাই, তিনি বলছেন আমার সবকিছু, আর আমাকে না দিয়ে যারা খায় তারা হলো চোর। চোরের শাস্তি তো পেতেই, যত যাই করো না লম্বা জম্ব, চোরের শাস্তি তো পাপ কখনো বাপকেও ছেড়ে দেয়। এই হেতু আমাদেরকে সঠিক পথে আসতে হবে। তাই মহাপ্রভু বলেছেন, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম মাথা চাড়া দিয়ে ওঠে, তখন তখন আমি অবতীর্ণ হই, অধার্মিক গুলোকে বিনাশ করি, সাধুদেরকে রক্ষা করি। এইভাবে আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে ধর্মকে রক্ষা করি, সত্যকে রক্ষা করি, সাধুদেরকে আমি রক্ষা করি। তোমাদের বাচ্চা ছেলে ঘুরে বেড়াচ্ছে, যদি মশা কামড়ায়, মাছি কামড়ায়, বা কোনো কুকুরে তাড়াচ্ছে, কেউ যদি উৎপাত করে, তোমরা তাকে গার্ড দেবে কিনা? ঘুমোচ্ছে, মশারির মধ্যে শোয়াবে, রাস্তায় গেছে কুকুর টুকুর না কামড়ে দেয়, কোনো ছেলে যেন ওকে না মারে। মা বাবা যেমন সন্তানকে গার্ড দিয়ে রাখে, সেই রকম ভগবান শরণাপন্ন হলে ভগবানও তাকে গার্ড দিয়ে রাখে। এই পরম সত্য, এইটা তোমরা লক্ষ্য করো না, মানো না, বোঝো না, তোমাদের এই দুর্গতি। তাই মহাপ্রভু যুগে যুগে অবতীর্ণ হন। যখন যখন দেশে অধর্ম নষ্ট হয়, এই অধর্মটা ছেয়ে ওঠে, ধর্ম নষ্ট হয় আর অধর্ম বেড়ে ওঠে, ভগবান তখন এসে পড়ে, আগে অধর্মকে বিনাশ করে, সাধুদেরকে রক্ষা করে, শুদ্ধ বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম, ভাগবতীয় ধর্ম, তাকে পুনঃপ্রতিষ্ঠা করে। আমরা কাজ শেষ, যদি আবার একটু দরকার টরকার হয়, নিজের লোকজনদেরকে পাঠায়। এলাকায় বড় ঝামেলা হলে মন্ত্রীরা আসে কিনা? ছোটখাটো ঝামেলা হলে ফোন করে বলে দেয়, যাও তো দেখে আসো তো, তাই কিনা? বড় সড়ো ঝামেলা হলে ফোনে আর হবে না, নেতা নিজে এসে পড়ে। বড় দুর্ঘটনা হলো, বড় একটা বিপদ এসে গেল, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওই যেমন কি জানো, বালেশ্বরে রেল দুর্ঘটনা হলো, একবারে রেলমন্ত্রী, তারপরে রক্ষামন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, ওরা সব এসে গেল। এসে সব এলাকা ভালো করে পরিদর্শন করলো, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তার রাস্তা আগে বন্ধ করতে হবে, আর যেন কখনো এই দুর্ঘটনা না করে। এত লোকের প্রাণ চলে গেল। এইভাবেতে দেখতে হবে। তেমনি ভগবানও তাই, যখন জগতে অরাজগতে বেড়ে যায়, ভগবান আসে। এখন গরম বেড়ে যাচ্ছে, কেন গরম বেড়ে যাচ্ছে? মানুষ স্বাধীন হয়ে গেছে, স্বতন্ত্র। এত কলকারখানা, এত গোলা বারুদ, এত গাড়ি, এত প্রয়োজন আছে? এত প্রয়োজন কিছু। মানুষ এমন ভাবে করছে যেন তারা কোনদিন মরবেই না। আরে যে কোনোদিন তো মরে যাবো, এত করে কি লাভ? কেউ ভাবে না, কেউ ভাবে আরো গাড়ি চেয়ে, আরো গাড়ি চেয়ে, আরো গাড়ি চেয়ে। কোম্পানির নতুন নতুন গাড়ি হচ্ছে, এত গাড়ি রাস্তায় চলার জায়গা হচ্ছে, বাড়িতেও গাড়ি রাখার জায়গা হচ্ছে, তবু আরো চাই, আরো চাই, আরো সব ফেলে দিয়ে চলে। যদি শেষকালে আমাকে সব ফেলে দিয়ে চলেই যেতে হবে, তাহলে এত লম্বা যাবে কিসের? এত টাকা আয় করার দরকার কিসের? প্রয়োজন মিটে গেল, সেইভাবে থাকবে। তাই এটা হচ্ছে কলিযুগ। সত্য যুগের জন্য ভগবান ধ্যানের ব্যবস্থা
সত্যযুগে জীবের আয়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর পর্যন্ত মানুষ বাঁচত, আর ধ্যানের দ্বারাতেই ভগবানকে লাভ করত। ত্রেতা যুগেতে কমে 10,000 বছর হলো। 10,000 বছর ত্রেতা যুগে মানুষেরা বাঁচত। সেখান থেকে আবার কলিযুগ এলো, দাপর যুগ। দাপর যুগে 1,000 বছর আয়ু ছিল, সেখান থেকে এসে গেল কলিযুগ। কলিযুগে মাত্র 100 বছর আয়ু। 100 বছর কি সবাই বাঁচছে? কেন? ভোগ করছে। যত করবে ভোগ তত হবে রোগ, যত হবে রোগ তত হবে শোক। এই ভোগ, রোগ, শোক এক মারপেটের ভাইবে। ভোগে তো রোগও ভয়। ভোগ থেকে দূরে থাকো, রোগও তোমার শুরু দূরে থাকবে। আর যত ভোগে মত্ত হবে রোগ, তত তোমাকে জানতে ধরবে। পশু পক্ষী জীবজন্তুরা ওরা অত ভোগ করে না, ওদেরও ডাক্তার লাগে না, হসপিটাল লাগে না, ওদেরও ওষুধপত্র লাগে না। ভোগ হচ্ছে আমাদের পরম দুঃখের কারণ। তাই হরিনাম হচ্ছে এই জগতের একমাত্র বস্তু। হরিনাম করলে সর্বস্ব। তাই সেই হরিনাম মহাপ্রভু নিয়ে এসেছে। এই হরিনাম প্রথমে কৃষ্ণ দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান জগতে নেমে এসেছে। আমার গুরুর কাছে এসেছিল, এখানে আছে গুরু পরম্পরা। ধীরে ধীরে এই জ্ঞান এসেছিল জগন্নাথ দাস বাবাজির কাছে, তারপরে ভক্তিপ্রিয় ঠাকুরের কাছে। ওই জ্ঞান আবার আসলো গৌরকিশোর দাস বাবাজির কাছে, ওখান থেকে এলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে, সেখান থেকে আসলো ভক্তির সিদ্ধান্ত গোস্বামী মহারাজের কাছে, সেখান থেকে এলো ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজের কাছে, সেখান থেকে এসেছে আমার কাছে। এটা আমার ছোট। এইভাবেতে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান জগতে এসে, তাই সেই সুযোগ আমাদের এসেছে। তোমরা চাইছো, তোমাদের বাবা বললো বারবার, তা সেই কারণে তোমরা এই মন্ত্রটি পাবে। এখন কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন। বলেন সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, তারপর যুগে তো অর্চন, আর কলিতে সংকীর্তন। হরিনাম সংকীর্তন করতে, সেই হরিনাম না গ্রহণ করলে কোনোদিন উন্নতি। সেই হরিনাম দেওয়ার জন্যই মহাপ্রভু এসেছিলেন। সেই মন্ত্রই আমি তোমাদেরকে দেব। করে এসো। যত নিষ্ঠ সহকারে এই মন্ত্র পালন করবে, ততই তোমাদের কল্যাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। তোমার বাবার বাড়ি তো বড় পঞ্চতত্ত্ব ছবি আছে, এরকম বড় পঞ্চতত্ত্ব ওরাই হচ্ছে। তোমার হয়ে গেছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।